আসসালামু আলাইকুম। আমি হাসান সৌদি আরব থেকে বলছি। আজকে হাজির হয়েছি সৌদি আরব আসার পথে ওমান ট্রানজিট নিয়ে। হ্যাঁ, আপনি যদি সৌদি আরব আসেন আর আপনার ট্রানজিট যদি ওমান হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। প্রথমে টিকেটে ভালো করে চেক করবেন আপনার ট্রানজিট আছে কি না, আর ট্রানজিট কোথায়। যদি ট্রানজিট ওমান হয়, তাহলে আপনার ট্রানজিটে ব্রেক থাকবে 6 ঘন্টা। বাংলাদেশ টাইম যে টাইমে বিমানে উঠবেন, 4 ঘন্টা মনে লাগবো ওমান যাওয়ার লাগি। ওমানে 6 ঘন্টা ব্রেকে যাইব, তারপরে আবার আরেক ফ্লাইটে করে সৌদি আরব আইব। আপনি দামাম আইন, রিয়াদ আইন বা জেদ্দা আইন, যেমনি যান। যদি ট্রানজিট ওমানো, তাইলে মনে করুন যে ওমানে 6 ঘন্টা ব্রেক দিব। আপনার ওমানে 6 ঘন্টা ট্রানজিট থাকবো, আর দেশে থেকে আইবান 2-3 ঘন্টা আগে। সকলে আপনার অনেক খিদা লাগবে, যার কারণে আপনি দেশে থেকে ছোট একটা ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগ যে, এটার মধ্যে কিছু খাবার, শুকনা খাবার নিয়ে আসতে পারেন, যা মানে এয়ারপোর্টে উপরে নিচে বা এক জায়গায় বসে খানা খাইতে পারবেন। এখন যদি আপনি কিছু নিয়ে না নেন, পানিও নিয়ে না নেন, তাহলে কি খাইবেন? আপনার কাছে তো আর ওমানের রিয়েল নাই যে এয়ারপোর্টে গিয়া কিছু কিনা খাইবেন। আর আপনার দালাল তো আপনাকে এত ভিআইপি টিকিটও দিচ্ছে না যে আপনার বিমানে খন দিব, কিছুই দিত না। হঠাৎ কিছু দালাল আছে যে কিছু একটা দেয়, বাট আমি কিছু পাইছি না, বেশিরভাগই কিছু পান। এলিগা কিছু খাবার লইবেন, মনে খাইবেন 6 ঘন্টা। যদি প্রথমে উপরে যান গা, তাহলে কিছু দেখতেন না। 2 তলা 2 যান গা, চেকপোস্ট পারে প্রথমেই, তাহলে কিছু দেওয়ার মতো থাকতো না। উপরে তেমন কিছু দেওয়ার নাই, খালি লিফটে সিঁড়ি আছে, এটা যাইবেন। লাস্টে যে বড় যাতেন না, এদিকটা একটু বিমান উঠতেছে নামতেছে, এটা দেখতে পারবেন। কিন্তু নিচে থাকলে ঘুরতে পারবেন অনেকক্ষণ ঘুরা, পরে আধা ঘন্টা 1 ঘন্টা আগে উপরে গেলেন, সমস্যা নেই। যদি উপরে উঠে যান, তার নাম থাকতেন না, চেকপোস্ট পার হয়ে গেলে। আর চেকপোস্টের পানি হাতে নিয়ে গেলে পানি রেখে দিব, ব্যাগের ভিতরে নিয়ে যাবেন, তাহলে রাখতো না। আমি হাতে নিয়ে গেছিলাম, রেখে দিয়েছি। তারপর আপনার টাইম ও ফ্লাইট, হ্যাঁ না, ওই যে এটার মাঝে আপনার যদি ফ্লাইট করার সময়, সৌদি ফ্লাইট করার সময় বন্ধ হয়ে যায়, ওরা সবার সাথে একসাথে থাইকা উঠা আবার সৌদি নামবে। ওরা আপনার দালালে বা কোম্পানি রিসিভ করবো, সমস্যা নেই। শুকনো খাবার নিয়ে যে, তাহলে ভালোই আপনার লাগে। আর যদি পারেন বেশি করে শুকনো নিয়ে আসেন, বড় ব্যাগেও ছোটো ব্যাগেও, কারণ দালালের বাসায় কতদিন থাকা লাগবো আপনি তো আর এটা জানেন না। তখন আপনাকে সৌদি আরবে তো জিনিসের অনেক দাম, কিনা খাইতে হইব, টাকা বেশি একটা নিয়ে আসেন না দেশে থেকে, কেমনে চলবেন? এই জন্য শুকনো খাবার নিয়ে আসেন, যাতে 15 দিন 1 মাস রুমও থাকলেও আপনি খাইতে পারেন। আচ্ছা, এই বলে আমার ভিডিও শেষ করলাম। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন।